হয়েছে বল? তুমি আগে প্রমিস করো যে কাউকে কিচ্ছু বলবে না। তুই আগে বলতো, চিরতার জলটা তুই কি খেয়েছিস না রয়ে গেছে? আরে বাবা, আমি খেয়েছি, তুমি যাও তো গিয়ে দেখে আসো গ্লাসটা আছে না ফাঁকা। তুই কি গ্লাসটা খেয়ে ফাঁকা করেছিস না চিরতার জলটা ফেলে দিয়ে ফাঁকা করেছিস গ্লাসটা? আরে বাবা, তোমাকে যে কথাটা বলতে এসছি ওটা শোনো না, শোনো না, কাউকে বলো না কিন্তু, শোনো। কাকে আবার বলবো? এখানে কে আছে যে শুনবে? কাউকে বলবে না মানে কাউকে কিন্তু বলবে না। আমি কিন্তু চাই না এটা নিয়ে কোনো ঝামেলা হোক। কি হয়েছে বল? এত ফিসফিসিয়ে বলার মতন কি হয়েছে? আগে বলো, তুমি শুনে চিৎকার করবে না, কাউকে গল্প করেও কিছু বলবে না, চিৎকার করবে না কিন্তু। আরে খামোখায় চিৎকার করতে যাব কোন দুঃখে? কি হয়েছে বল? আরে আজকে সকালে তো আমি তাড়াতাড়ি উঠেছি, সকালবেলা উঠে জানলার ধারে গিয়ে দেখি কি হয়েছে জানো? সুমির মা আমাদের বাগানে ঢুকে একটা গাছের ডাল ভেঙে নিয়ে চলে গেল। কি? আরে বাবা, আস্তে আস্তে, চুপ করো চুপ করো। শুনতে পাচ্ছ সুমির মা? সকালবেলা তুমি আমাদের বাগানে ঢুকেছিলে ফুল গাছের ডাল ভাঙতে। কেন ডালটা ভাঙতে ঢুকেছিলে? কি বাগান পরিষ্কার করার দায়িত্ব দিয়েছি, 8,000 টাকা দিয়ে গেট লাগিয়েছি শুধু তোমার ভয়ে। বেড়া দিয়ে গরু ছাগল আটকানো যায় কিন্তু তোমাকে আটকানো যায় না। তুমি আমার বাড়ির বাগানে ঢুকবে কেন? তুমি তোমার নিজের বাগানের কেটে সাফ করে দাও, তুমি আমার বাগানে ঢুকেছো কেন? নিজের এত বড় বাগান থাকতে সবসময় আমার বাগানে তুমি উঁকি মারো কেন? তার জন্য কি আমার বাগানের চারপাশে দেয়াল তুলে দিতে হবে? এমন ভাব করো যেন তুমি বাগানটা লিজে নিয়ে রেখেছো। তুমি আর একবার আমার গাছে হাত দিয়ে দেখো, এবার আমি পুলিশে যাব। আমার বাগানের ডালটা দিয়ে কি করেছো? তুমি এক্ষুনি ফিরিয়ে দিয়ে যাবে ডালটা। কি করতে যেতে বলতে গেলাম, ধুর, ভাল লাগে না আমার। সকালবেলা উঠেছিলাম, দেখেছিলাম, ব্যাস মিটে যেত, কেউ জানতে পারতো না। কেন যে আমি মাকে বলতে গেলাম, এখন এই ঝামেলা 10 দিন ধরে চলবে। পুজোর ঠেলা আমি আর পারি না, ভাল লাগে না, কেন যে চলি।